সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রাইম মিনিস্টার তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, কারণ দেশের ইতিহাসে সর্বোচ্চ একটা সুন্দর বাজেট দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে। এই বাজেট আগামী বাংলাদেশে একটি তরুণ প্রজন্ম শক্তি রেডি করার জন্য বাজেট করা হয়েছে। এগুলো নিয়ে অনেকে অনেক বিতর্কিত কথা বলছেন, আমি ওদিকে যাব না, কারণ ওই যেটা পারে না সে ওইটার বিরোধিতা করে, এটাই স্বাভাবিক, আমাদের দেশে এটাই প্রচলিত। বাজেট নিয়ে সাধারণ জনগণ অনেক স্বতঃস্ফূর্ত, অনেক খুশি। ইতিহাসের সবচেয়ে একটা সুন্দর বাজেট হয়েছে, যা কিনা যে বাজেটে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন হয়েছে। ধন্যবাদ জানাই আবারও মাননীয় অর্থমন্ত্রী, ওনার দীর্ঘ সুদৃষ্টির মধ্যে এই বাজেট প্রস্তাবনা করার জন্য। এই বাজেটে একটি সুন্দর আমার সবচেয়ে ভালো লেগেছে, দেশ গড়ার জন্য একটি সুন্দর এবং শিক্ষিত জাতির প্রয়োজন। একটি দেশের মানুষ যত শিক্ষিত, সেই দেশ এবং জাতি তত উন্নত। বাংলাদেশ সরকার, তারেক রহমানের সরকার, বিএনপি সরকার সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন শিক্ষা ক্ষেত্রে বাজেট দিয়েছেন আপনার 1,36,606 কোটি টাকা। এরকম শিক্ষা খাতে কোনো সরকার দিয়েছে কিনা আপনাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আমরা। বেশি বাড়াবাড়ি করেন না। এই বাজেটকে আপনাদের স্বাগত মিছিল জানানোর দরকার। এই বাজেটকে অভিনন্দন জানিয়ে আপনাদের মিছিল করার প্রয়োজন। এই বাজেট নিয়ে তাফালিং করে মানুষের মন থেকে উঠে যাওয়ার চেষ্টা করিয়েন না। এই বাজেট নিয়ে জনগণ খুশি, আপনারা খুশি না। ধন্যবাদ।